দর্শন পেয়েছি। আমি জানি না কোন ভাগ্য করে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমি কিছু কারণবশত সময় ছিল না বলেই আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তার জন্য সরি প্রথমেই আমি চেয়ে নিচ্ছি। তো আমরা মায়াপুরে আসার পরে তো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ধরে শুধুমাত্র ঘরটা খুঁজলাম। তাতে দিনটা ছিল গুরু পূর্ণিমার আগের দিন এবং সেই দিনকে ছিল শনিবার। শনিবার রবিবার এমনিতে ভিড় হয়, দ্বিতীয়ত ছিল গুরু পূর্ণিমা, তো আরও বেশি ভিড়। তো আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, নামহাটা ভবনে। তো আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম। তো এখানটাতে যেটাবো আমি জিজ্ঞাসা করলাম, তো ঘর পেলাম না। তারপরে চলে আসলাম গীতা ভবনে। তো গীতা ভবনে এসেও রীতিমতো আমি কাউন্টারের মধ্যে ঢুকে গেলাম। তো সেখানটাতে আমরা টিকিট পাইনি, দুঃখের বিষয়। তারপরেও আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। তারপরে আমাদের নামটা ইনচার্জ সুধাবাবুর সহায়তায় আমরা এই হল ঘরটা পেলাম। তো ঘরে ঢোকার পরে দেখো কতটা বৃষ্টি, আর আমরা এমনিতেও বৃষ্টিতে ভিজতে ভিজতে কয়েকটা রুম খুঁজলাম, তা পাইনি। তো এখানটাতে অবশেষে পেলাম হল ঘরটা। তো একদম 4 তলায় 95 নম্বর রুমটা ছিল আমাদের রুম। তো এখানে সমস্ত পরিষেবাই ভালো, আমার খুব ভালো লেগেছে। এবং আপনারাও আসলে থাকতে পারেন নামহাটা ভবনে। কত কি দাম আমি সেটা তো জানি না, যেহেতু আমি হল ঘরে ছিলাম। তো লাস্টে আমরা প্রণামীও দিয়েছিলাম অবশ্য। আমরা চলে আসলাম মন্দিরে আরতি দর্শন করার জন্য। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে আমি চলে আসছি মায়াপুরে। তো আজকে মায়াপুরে অনেক জায়গায় ঘুরেছি, আজকে গুরু মহারাজের দর্শন পেয়েছি। আমি জানি না কোন ভাগ্য করে এসে পড়েছিলাম। আমি বাড়ি থেকে ভগবানের কাছে সবসময় প্রে করছিলাম যেন আমি এখানটাতে এসে গুরু মহারাজের দর্শন পাই। তো সেটাই হলো আমার সঙ্গে। তো কতটা যে ভগবান কৃপালু সেটা না বললেই নয়। তো আমি এখানটাতে ঘুরতে এসেছি। তো যা যা আমি এখানটাতে করবো সেগুলো তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো, এবং তোমরা ঘরে বসেই সেটা জানতে পারবে যে গুরু মহারাজকে দর্শন করলাম, কি করলাম, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের কাছে আমি দিয়ে দেবো। এবং তোমরা কখনো মনে করবে না যে তোমরা ঘরের মধ্যে রয়েছে, তোমরা সবসময় মনে করবে যে হ্যাঁ আমরা ওখানটাতে উপস্থিত রয়েছি। তো এইগুলো উপভোগ করতে গেলে আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো যথারীতি আমরা আরতি দেখার পরে নামহট্ট ভবনের দিকে রওনা দিলাম প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে। তো ওখানকার খুব সুন্দর প্রসাদ ছিল। তো আমরা সেখানটাতে যাচ্ছিলাম। দেখো এটা হচ্ছে একটা ভবন যেখানটাতে সমস্ত বৈষ্ণবরা বসবাস করেন। আর এখানটাতে ছিল আমাদের চন্দ্রোদয় টেম্পল, যেটা বিশ্ববিখ্যাত বললেই চলে। তারপরে দেখো আমরা আস্তে আস্তে এই সাইডের রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম সোজা এই সুড়ঙ্গের মধ্য দিয়ে আমরা বেরিয়ে আসলাম। আসার পরে দেখো তোমরা চারিদিকে অনেক দোকান পাঠশালা রয়েছে। তো সেই দোকান পাঠশালাতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় এবং অতি কম দামে পাওয়া যায়। একটু বার্গেনিং করলে হয়তো আরও দাম কমবে, সেটা আমি জানি না, যেহেতু আমি বার্গেনিং করিনি। যেটা দাম সেটাই আমি দিয়েছি, যেটা প্রভুরা চেয়েছেন সেটাই দিয়েছি। দেখো সামনে রয়েছে গদা ভবন। এখানটাতেও আমরা বাড়ি খুঁজতে এসেছিলাম, রুম খুঁজতে এসেছিলাম, তবুও পাইনি। আমরা অনেক দূরে গিয়েছিলাম, সেই নিত্যানন্দ ভবন পর্যন্ত, কিংবা এই সাইডে গিয়েছিলাম হসপিটাল পর্যন্ত, এদিকে গিয়েছিলাম গীতা ভবন পর্যন্ত। তা কিচ্ছুই আমরা ফাঁকা পাইনি। অবশেষে কে সাহারা হলো সেটা বলেই দিয়েছি তোমাদের আগে। তো আমরা চলে এসেছি প্রসাদ পেতে। এখানটায় দাও কতটা ভিড়, যেহেতু গুরু পূর্ণিমা আমি বলেছি। তো এখানটাতে হাত ধোয়ার সিস্টেমটা খুব সুন্দর। হাত ধুয়ে চলে আসলাম প্রসাদ পেতে। এখানটাতে ডাল ছিল, 2 রকম সবজি ছিল, আর সাথে ছিল অমৃতের স্বাদ।
you.